লাইফস্টাইলে আমি মিঠু চলে এসেছি তোমাদের সামনে। আজ হচ্ছে সোমবার সকাল, এখন কিন্তু প্রায় 9টা 10-15 মতন বাজে। আর এখন থেকে আমি তোমাদের সামনে আসলাম। এখানে তো কোনো রকম কাজ নেই, কি সব কাজ দেখাবো, যা যা করছি মোটামুটি সবটাই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করছি। প্রচন্ড আওয়াজ আসছে, তবুও আমি তোমাদের সামনে এসে একটু কথা বলতে চাইছি। এখন কিন্তু রেডি হয়ে চলে যাচ্ছি ব্রেকফাস্ট করতে। তো মেয়েরা চলে গেছে, তোমরাও আমার সাথেই চলো। তো ওখানে গিয়ে দেখাচ্ছি কি কি ব্রেকফাস্ট করছি, কি করছি। সারাটা দিন তোমরা আমার সাথেই থেকো। এই দেরাদুন শহরটা কিন্তু উত্তরাখণ্ডের মধ্যে পড়ে। তোমরা হয়তো অনেকেই জানো যে উত্তরাখণ্ড মানে হচ্ছে পাহাড়ি অঞ্চল, আর এর চারিপাশে কিন্তু পাহাড় এবং অপরূপ দৃশ্য। কিন্তু এখানে ভীষণ সুন্দর সুন্দর জায়গা আছে দেখার মতন। আর এখানকার প্রাকৃতিক যে পরিবেশ সেটাও কিন্তু ভীষণ ভালো, কারণ এখানে কিন্তু গরম যে খুব বেশি আমাদের ওখানকার মতন তা কিন্তু নয়, বেশিরভাগ সময়টাই কিন্তু এখানে ঠান্ডা থাকে। আজ ব্রেকফাস্টে ছিল চিড়ের পোলাও আর তার সাথে চা। ওর বাবা যায়নি, তো আমি কিন্তু ব্রেকফাস্ট করে ওর বাবার জন্য নিয়ে এসেছি। আর মেয়েদের ঘর ঝাড়ু পোছা করার জন্য কিন্তু লোক চলে এসছে। ঝাড়ু দিয়ে চলে গেছে একজনা, এখন কিন্তু ঘর মুছে নিচ্ছে আর একজনা। আর দুই মেয়ে কিন্তু রেডি হয়ে গেছে, ওদের কলেজ যাওয়ার সময় হয়ে গেছে। 9:30 পৌনে 10টার মধ্যেই কিন্তু ওরা বেরিয়ে যাচ্ছে কলেজে। যেমন বাড়িতে টাইম ছিল স্কুল, এখানেও কিন্তু সেম সেই টাইমটাই আছে। আর শনি রবি দুদিনই কিন্তু ওদের ইউনিভার্সিটি বন্ধ থাকে। এই দেখো আমার মেয়েরা কিন্তু যাচ্ছে। এখনও যেহেতু ওরা ইউনিফর্ম পায়নি, সেজন্য কিন্তু এইভাবেই ওরা প্রত্যেকে যাচ্ছে যারা নতুন স্টুডেন্ট। মেয়েরা ইউনিভার্সিটি চলে গেছে, তো তারপর কিছু টুকটাক কাজ আমি করছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। ত্রিপর্ণার ড্রেস এগুলো অত্যাধিক রোদে পড়েছিল, তো আমি কিন্তু তুলে ওই স্ট্যান্ডটার মধ্যে হালকা একটু ছায়াতে দিলাম, নাহলে রঙগুলো জ্বলে যাবে। আর এখানে দেখো পাপোশটা জলে ভিজে গেছে, সেটাকেও কিন্তু আমি উল্টে পাল্টে ভালোভাবে শুকিয়ে নিচ্ছি। আর এই ঘর মোছার মানে হালকা জল পড়লে সে মুছে নেওয়ার ওই কাপড়। আর এক বালতি জামা কাপড় মেয়ের কেচে দিয়েছে ওর বাবা। যাওয়ার আগে একটু নিজে হাতে ধুয়ে মুছে কিন্তু আমরা দিয়ে যাচ্ছি দুজনা মিলেই ঘরের কাজে, মানে ওদের যে ঘর সেটাকে পরিষ্কার করে দিয়ে যাচ্ছি। জানি না পরে কি করবে, ওরা কিভাবে গুছিয়ে রাখবে। যতক্ষণ চোখের সামনে আছে ততক্ষণ মনে হচ্ছে যেন নিজে হাতেই করে দিই। আর এই বেডশিট তো তোমরা চেনোই অনেকেই, যে আমি কিন্তু এই দুটো বেডশিটই মেয়ের জন্য ছেড়ে যাচ্ছি। গায়ে দেবে মেয়ে। এই বেডশিটটা একটু মোটা আছে, এখানে না ওয়েদার একটু ভালো, তো বেশ ঠান্ডা ঠান্ডা লাগে। তো পাতলা বেডশিটের চাইতে একটু যদি মোটা বেডশিট হয় তাহলে কিন্তু ওদের একটু সুবিধে হয়। আর বেশ অনেক জামা কাপড়ে কিন্তু কেচে মেলে দিয়ে দিয়েছি আমরা। বেলকনির একদম সামনের রুম মানে 1 নম্বর রুমটাই কিন্তু আমার মেয়েদের। আর দেখতেই পাচ্ছ ওপরে কিন্তু ওয়াইফাই কানেকশনও করা আছে। আর আজকে তোমাদেরকে একটু দেখাচ্ছি মেয়ের রুমটাকে একটু সাজিয়ে গুছিয়ে কিন্তু আমি দিয়েছি, মানে জাস্ট একটু অর্গানাইজ করে জিনিসগুলোকে গুছিয়ে রাখা যাকে বলে। এ পাশের বেডটা ত্রিপর্ণার। আর এই দেখো যে ঘড়িটা কেনা হয়েছিল, আর এই টেবিলটাকে দেখো কিভাবে রাখা হয়েছে। সেই যে সেন্টার টেবিলটা ভেতরে ঢুকিয়ে দেখো এই সমস্ত জিনিস কিন্তু রাখা হয়েছে এইভাবে। আর এইখানে দেখতে পাচ্ছ একটা যে স্টিলের গ্লাস রয়েছে, এই স্টিলের গ্লাসটা কিন্তু ত্রিপর্ণার, আর এটা হচ্ছে আমার মেয়ের। আর এই বোতল আমার, এই মেয়ে ত্রিপর্ণার। এইভাবেই কিন্তু জিনিসগুলোকে ওদের বেডের কাছাকাছি রাখা হয়েছে। আর এই যে ওর বেড মানে আমার মেয়ের বেড, এটা তার পাশে দেখো একটা বিশাল কিন্তু জানালা আছে। কার্টেনটা দেওয়া হয়েছে ধুতে, তো দিয়ে যাবে এসে লন্ড্রিওয়ালা। আর এখানে দেখো পিঙ্ক জুতোটা কিন্তু ত্রিপর্ণারও বাড়ি থেকেই নিয়ে এসছে। আর গ্রিনটা তোমরা দেখেছোই আমি কিনেছি এখানে এসে। আর এই যে আলমারি দুটো এইভাবে কিন্তু একদম গুছিয়ে দিয়েছে। আর উপরে যে ছিল আলমারির উপর জিনিসপত্র সব কিন্তু ওদের খাটের ভেতরে ঢুকিয়ে দিয়েছি। ওদের খাটগুলো কিন্তু বক্স খাট। আর চলো এবার দেখাচ্ছি মেয়েদের টয়লেটটা। মেয়েদের টয়লেটটা ছোট্ট কিন্তু সুন্দর। মেয়েদের এই টয়লেটে কিন্তু খুব বেশি জিনিসপত্র আমি দেইনি, বা ওরাও নিজেরাও রাখেনি। খুব সামান্য জিনিস দিয়ে কিন্তু সাজিয়ে গুছিয়ে রেখেছি। বলেছি যে যে সমস্ত জিনিস লাগবে সেগুলোই কেবলমাত্র এখানে রাখবি। দেখতে পাচ্ছ একটা গিজারও কিন্তু আছে। আর একদম নিম্নতম জিনিস রেগুলার বেসিক সেই সমস্ত জিনিসই কিন্তু রাখা হয়েছে, কারণ বাথরুমটা বেশি ছোট, ওদের দুজনের জন্য অবশ্য যথেষ্ট। তো দেখতেই পাচ্ছ বেশ কিন্তু নিট অ্যান্ড ক্লিন আছে। তারপর তোমাদের সাথে শেয়ার করছি, দেখো বাইরে একটা যে রাখা আছে আলমারি। এই আলমারির না লন্ড্রি হিসেবে কিন্তু ব্যবহার, মানে যারা যারা জিনিসপত্র দেবে লন্ড্রিতে তারা কিন্তু এই আলমারির মধ্যে রেখে দেবে, লন্ড্রিওয়ালা এসে ঠিক নিয়ে যাবে তাদের সেই সমস্ত জিনিসগুলো। আবার যখন কাঁচা হয়ে যাবে তখন কিন্তু এসে রেখে যাবে এখানে। তো ব্যবস্থাটা বেশ ভালো না? আর এই দেখো পরপর কিন্তু রুম আছে এখানে। আমাদের মেয়েদের যেমন 1 নম্বর, এটা 2 নম্বর, 3, 4 করে কিন্তু পরপর রুম আছে। মেয়েরা ইউনিভার্সিটি থেকে চলে এসছে,
এসছে, এসে ওরা ড্রেস চেঞ্জ করে এবার দুজনে মিলে কিন্তু চলে যাচ্ছে লাঞ্চ করতে। আর তার সাথে আমিও অবশ্য যাচ্ছি এখনই লাঞ্চ করতে। তো চলো, আজ লাঞ্চে কি আছে? সাদা ভাত আছে, ডাল আছে, একটা সবজি আছে, রায়তা আছে, স্যালাড আছে। লাঞ্চ করে আমরা এবার নিচে চলে যাচ্ছি। কৃপর্ণার হাতে একটা বোতল দেখতে পাচ্ছ, ওরা কিন্তু না মনে করে জল নিয়ে আসছে, এই জলটা ওপর থেকেই নিতে হয়। তো যতবার খেতে আসে ওদের বোতল খালি হয়ে গেলে কিন্তু ওরা হাতে করে নিয়ে আসে, আর নিয়ে এসে কিন্তু একদম জায়গা জিনিসটা ওরা জায়গায় রেখে দিচ্ছে। আর কৃপর্ণার ভীষণ গুড গার্ল, ও কিন্তু সমস্ত কাজ করতে পারে। এই দেখো দিয়ে দিয়েছে যে বেলকনিতে জামা কাপড়গুলো, সেগুলো কিন্তু শুকিয়েও গেছে। আর এখন প্রায় কটা বাজে? এখন কিন্তু প্রায় 3:30 মতন বাজে। তো সমস্তই কিন্তু শুকিয়ে গেছে। আমি সেই সমস্ত জামা কাপড়গুলো নিয়ে মেয়ের রুমে রেখে দিচ্ছি। আর এই যে দেখো, এই ক্লিপগুলো দিয়ে আটকে দিতে হচ্ছে, নাহলে কিন্তু খুলে পড়ে যেতে পারে জামা কাপড়গুলো রাস্তায়। এখন কিন্তু বিকেল প্রায় 6:30, 6:45 কি 7টা মতন বাজে। এখানে তো অনেকক্ষণ সূর্য থাকে, দেখতেই পাচ্ছ। আমি কিন্তু আজকে একটা জিন্সের প্যান্ট আর টপ পরেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ আমি তো কৃষ্ণনগরে একদমই পরি না এই ধরনের ড্রেস। তোমরা কিন্তু আবার আমাকে ভুল বুঝো না। মেয়েদেরকে নিয়ে কিন্তু আমরা যাচ্ছি একটুখানি মার্কেটে। তো একদম অন্তিম সময় আমাদের চলেই এসছে। এখানে যাওয়ার পথে না একদম অটো টোটোর অ্যাভেলেবেল নয়, অনেকক্ষণ মানে দাঁড়ানোর পর, অনেকটা যাওয়ার পর কিন্তু একটা অটো পেয়েছি অবশেষে, কারণ এই 2 কিলোমিটার হাঁটিয়ে নিয়ে গেলে মেয়েদেরও অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। আর দেখো রাস্তা পাস হচ্ছি। কাল যে তোমাদেরকে বলেছিলাম এক মিষ্টির দোকানে, সে কিন্তু আমাদের পয়সা নেয়নি, কারণ তখন আমাদের কাছে খুচরোও ছিল না। আজ কিন্তু ওর বাবা গিয়ে পয়সাটা দিয়ে এসছে জোর করে। তারপরে দেখো মেয়েদেরকে নিয়ে এসছি একটা দোকানে, যে ভাবছি যে কিছু জিনিস ওদের পছন্দ অনুযায়ী, মানে যা যা খেতে চায়। এখানে একদমই কিন্তু মিয়া আমরের কেকের দোকান নেই। আর তোমরা অনেকেই হয়তো জানো এতক্ষণে আমার মেয়ের কেক কিন্তু ভীষণ ভীষণ পছন্দের। তার জন্য কিন্তু এই দোকানে নিয়ে আসলাম, যে ওদের পছন্দ অনুযায়ী একটু কেক ওরা কিনে নিক, কারণ এরপরে এতটা দূরে তো ওরা আসতে পারবে না। তারপরে চলে আসলাম এই ফ্রুটসের দোকানে, কিছু ফ্রুটস নেব। তো দোকানদার দেখো আমাকে একটা ফল দিচ্ছে। এই ফলটার নাম কি বলো তো? আলু বোকরা। এই আলু বোকরা আমি ছোটোবেলা থেকে শুনেছি অনেকবার, কিন্তু কোনো দিন টেস্ট করে দেখিনি কেমন খেতে। তো দেখো আলু বোকরাকে ধুয়ে নিয়ে আমি একবার কিন্তু খেয়ে দেখছি। দেখো ভেতরটা কিন্তু লালচে টাইপের, আর পুরো দেখতে ছোট্ট অ্যাপেলের মতন, খেতে কিন্তু খারাপ না, খাট্টা মিঠা ওটা। আর এই দেখো এটাকে বলছে তরমুজ। এরকম হয় তরমুজ, আমার জানা ছিল না। বলছে এটা কাটলে নাকি ভীষণ মিষ্টি হবে, কিন্তু পছন্দ হলো না, তাই নিলাম না। তারপর সেখান থেকে বেরিয়ে দেখো একটা বিশাল বড় দোকানে কিন্তু ঢুকছি। নেব না তেমন কিছুই, কি আর নেব বলো এখান থেকে? ছোট্টখাট্টো যে একটা জিনিস দরকার সেটাই কিন্তু এখান থেকে নিয়ে 2 মেয়ে আর আমরা দুজনা কিন্তু বেরিয়ে পড়লাম। তো সামনেই দেখো একটা বাজাজ সুপার স্টোর এ ঢুকে পড়লাম। আর এখান থেকে ভাবলাম যে কিছু দেরাদুন রাইস নেব। তো দেরাদুনে এসেছি, দেরাদুন রাইস কেমন হয়, মানে কীরকম দাম, সেটার জন্য কিন্তু এই দোকানে ঢুকলাম। গিয়ে এখানে দাম বলছে 130-140, তাই কিন্তু আর সেখান থেকে নিলাম না, কারণ আমাদের এখানেও এই দামেই পাওয়া যায়। কম দামে যদি পেতাম তাহলে কিন্তু ওখান থেকে ট্রাই করতাম যে কিছু মানে কয়েক কিলো নিয়ে আসতাম। আর এখানে দেখো আইসক্রিম খুঁজে বেড়াচ্ছি, কোনো দোকানে না আইসক্রিম আমাদের এখানকার মতন পাওয়া যায় না। আর এই যে দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট সেই গাড়িতে করে নেয় কী সব আজে বাজে কোম্পানি, সেই আইসক্রিমই কিন্তু পেলাম। আর মেয়ের তো চকলেট ফ্লেভার সবচাইতে পছন্দ, আর তিপন্না চকলেট ফ্লেভার পছন্দ নয়। তো সে নিয়েছে কি ভ্যানিলা ফ্লেভার, আর মেয়ে কিন্তু চকলেট ফ্লেভার আইসক্রিম নিয়ে দুজনা মহানন্দে কিন্তু আইসক্রিম খাচ্ছে, তা যে আইসক্রিমই হোক না কেন। তারপর কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি, টুকটাক যা কিছু কেনা হলো সেসব নিয়ে। আর এই যে দেখতে পাচ্ছ অটোওয়ালা, এ গাড়ি করে কিন্তু আমরা ঘুরেছিলাম সাইড সিনগুলো। সে রাস্তা দেখতে পেয়ে আমাদেরকে বলল, দিদি আপনারা কি যাবেন? আমরা বললাম হ্যাঁ হ্যাঁ খুব ভালো হয়েছে, দিয়ে তার গাড়ি করেই কিন্তু চলে আসলাম। এখন প্রায় কিন্তু 8টা 10-15 এরকম হবে হয়তো, আমি অত ঘড়ি দেখিনি কটা বাজে। এই কেক দুটো কিন্তু নিয়ে এসেছি ওখান থেকে দুজনার জন্য 2 রকম ফ্লেভারের। এটা আছে চকলেট ফ্লেভার, আমার মেয়ের ভীষণ পছন্দ, আর তিপন্নার অত বেশি চকলেট ফ্লেভার কিন্তু পছন্দ নয়। যাই হোক ওটা চকো চিপস দেওয়া। আর এই ফ্রুটস রাখার জন্য কিন্তু এই ছোট্ট একটা বাস্কেট কেনা হয়েছে, বেশি বড় বাস্কেট কেনা হয়নি রাখার অসুবিধার জন্য। এখানে কিছু আপেল আর হচ্ছে মৌসুম্বি লেবু। আর এখানে দেখো আছে 3 প্যাকেট হচ্ছে বাদাম। তো যদি ওদের মনে হয় তো মশলা বাদাম কিন্তু অবশ্যই ওটা ওরা খাবে। আর এখানে কিন্তু হলদিরামের চিড়ে ভাজার প্যাকেট 2টো কেনা হয়েছে, তার সাথে কেনা হয়েছে কিন্তু আর একটা এক্সট্রা
পিনাটস, এটাও হলদিরামের। আর এখানে দেখো মেয়ে কিনেছে একটা নেল পলিশ, আর এটা হচ্ছে নেল রিমুভার। আর এই দেখো আজকে কিন্তু অর্ডার দিয়ে আমরা নিয়ে চলে এসেছি চিকেন আর ফিশ। এখানে কিন্তু 2টো প্যাকেট আছে চিকেন আর ফিশের। তো বন্ধুরা, যাওয়ার আগে মেয়েকে যদি একটু চিকেন ফিশ খাইয়ে দিতে পারি তাহলে না মন থেকে একটু শান্তি পাবো, এই আর কি। ছোটো বাটিটার মধ্যে আছে হচ্ছে চিকেন, আর এটার মধ্যে কিন্তু আছে ফিশ। যাই হোক বন্ধুরা, আজকেও রাতেও কিন্তু লুকিয়ে লুকিয়ে আমরা নিচে ডিনার করব। মেয়েদের রুমে পাঠিয়ে দেবো মেয়েদের চিকেন আর ফিশ, আর আমরা কিন্তু আমাদের নিজেদের রুমে লুকিয়ে লুকিয়ে এটা খাবো। যাই হোক বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই রাখছি। আবার দেখা হবে নেক্সট ব্লগে। গুড নাইট।